হ্যালো বন্ধুরা, সবাইকে শম্পা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম। আমি শম্পা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন হালকা ঠান্ডা পড়েছিল, আর আমার তুলসী গাছটা না অনেকটাই বড় হয়ে গেছিলো। এটা কিন্তু নয়, এর আগে যেটা ছিল সেটার কথা বলছি। আর সকালবেলা আমি কাজকর্ম করে আর সব কিছু করে তারপরে এলাম ঠাকুরকে খেতে দিতে। আর ঠাকুরকে খেতে দিতে এসে দেখলাম বাবু না তুলসী গাছের মাথাটা কেটে দিয়েছে। যেহেতু এটা নতুন এনেছিলাম, তো কি আর করা যাবে, এটাকে কেটে দিয়েছে। তো তারপরে ওদিকে সব কিছু করে এসে আমি এটা না এখন বানাচ্ছিলাম যে খাওয়ার জন্য, মুড়ি খাওয়ার জন্য। আর মুড়ি খাওয়ার জন্য একটু চাট হলে কার না ভালো লাগে বলো? আর আমারও খুব ভালো লাগে। তো সব কিছু দিয়ে মিশিয়ে, আর এটা চিলি ফ্লেক্স দিলাম, কাঁচা লঙ্কা, পাতিলেবু সব কিছু দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। আর জানো তো বন্ধুরা, ছোলা আর মুগ কড়াইটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ওর অঙ্কুর এসেছে আর ওটাকেই সিদ্ধ করেছি। ওটা খেতে আমার খুব ভালো লাগে, আর মটরটাও। তারপরে চলে এলাম, বাবু স্কুলে যাবে, আর বাবু বলল কি না আমাকে দেবে আজকে আর আলু ভাজা, সেটাকে আবার গোল গোল করে ভেজে দেবে। তো তার জন্য আমি আলু ভাজা আর এখানে এই দেখো দুটো ডো বানিয়ে নিয়েছি, রুটি করব আর আলু ভাজা করব। আর এখানে বাদামটা ভিজিয়ে রেখেছি, ওটাও ওদেরকে দিয়ে দেব। আর ওকে ছেড়ে আসছিলাম, আর বাবু দেখো কত কাঁদছে। কেন কাঁদছে জানো? ও নিয়েছিল দই। দেখো এখানে দই আর লালিপপ নিয়েছে, তার সত্ত্বেও কাঁদছে। তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর ও জানো তো বন্ধুরা, দই খেতে খুব ভালোবাসে, আর দইটা এভাবেই খায়। তারপরে ও আর ভাত খায়নি, ঘুমাচ্ছিল। তো তার জন্য ওকে, ও তো আর এটা খাবে না, ডাল আর ডিম ভাজা দিয়ে ভাত খাইয়ে দিলাম। এখন কিন্তু বিকাল 5টা বেজে গেছিল, আর 5টার সময়। আর জানো তো বন্ধুরা, এখন প্রায় সন্ধে হয়ে গেছে, আর অনেক দিনতে ভাবছিলাম একটা দেখাচ্ছি। দেখো এই ঘরে অন্ধকার, তো একটা ছিল না সিমাইয়ের প্যাকেট, তো ভাবছি এটা একটু বানাবো। আর ওরা ওখানে টিভি দেখছে, প্রচুর আওয়াজ আসছে। তো এটা দেখো এখানে এই হচ্ছে ডাব্বাটা খালি, কারণ এতে থাকে কিশমিশ। তো চলো, কিশমিশটা তো এর মধ্যেই আছে মনে হয়, দেয়ালিতে পেয়েছিল গিফট। এটা ফেটেই গেছে, বাবু সবসময় বার করে করে না ফেটে গেছে। এই কিশমিশটা ঢালবো, আর এই বিস্কুট এইসব থাকে না এর মধ্যে, আর সবসময় টেনে টেনে খুলে খুলে ওই রকমই হয়ে গেছে। আর টেবিলটা পরে সাফ করতে হবে, পুরো নোংরা হয়ে গেছে। আর এখানে বাটিতে জল এনে রেখেছি, কিন্তু ভিডিও আর করা হয়নি। আর খাটটা বেশি দেখো বাবু এই অবস্থা করে রেখেছে। এখন ভাবছি এটা খুলে আর হচ্ছে বানিয়ে নেব। তো চলো এটা কেটে নেওয়া যাক, আর একটু সিমাই বানাবো আমি। এর মধ্যে দুধটা জাল দেওয়া আছে, তো এটা দিয়েই বানাবো। তো চলো। আর তারপরে দেখো বন্ধুরা, কিশমিশটা কিন্তু একদমই ফ্রেশ ছিল, খুবই ভালো ছিল, অল্প দিয়েছিল। এটা কিন্তু দেয়ালির টাইমে পেয়েছিল। আর অনেকটা হচ্ছে আগেকার কিশমিশ ছিল, তো সেটা শেষ হয়ে যাওয়ার পরে এটাকে ঢাললাম। আর এবারে চলো, আমি এখানে পেঁয়াজটা না কেটে রেখেছিলাম, তাই গ্যাসের নিচে চলে গেলে আর মনে থাকবে না। তো দেখো আমার এখানে পায়েসটা বানানো হয়ে গেছে, আর সিমাই দিয়ে বানিয়েছি, দেখিয়েছি তোমাদের যে সিমাই দিয়েই বানাবো, তো ওটা বানিয়ে নিয়েছি। আর এটা একটু দেখা যাক রুটি করতে পারে কি, সন্ধ্যেবেলা ওটাকে টিফিন করেই খেয়ে নেব। আর দেখো এখানে সন্ধে তো হয়েই গেছে। আর চলো তারপরে আমি ঠাকুরের ধূপ দিয়ে নিলাম। তারপরে আমার হাজবেন্ড চলে এলো, আর ওর জন্য দিচ্ছিলাম পায়েস খেতে। ও বলছিল যে এটা আবার কখন বানালে? আমি বলি বানিয়ে রেখেছিলাম সব দিন, আর তো মুড়ি খেতে ভালো লাগে না, একটু অন্য কিছুও ইচ্ছে হয়। ও বাজার থেকে এনেছিল এই ফুলকপিটা আর এই শাকটা। আর তারপরে আমাকে বলছিল যে ডিমও এনেছিল, আর বলছিল ব্যাগের মধ্যে দেখো একটা কাঁকড়া আছে। আমি একটা কাঁকড়া কোথা থেকে এলো বলে কিনা যে দেখো না একটা আছে। তো এইটা হচ্ছে সমুদ্র কাঁকড়া একটা।
তো এটাকেই আমি দেখছিলাম, আর বলছিল একটা দাঁড়া কিন্তু খোলা আছে, হ্যাঁ সাবধানে ধরবে। তো সেটাই আমি ওই জানি না, আর আমি তো কাটা হয় না সব সময় যে ওর ওর দেখে আমি ভয় পাবো না, কিন্তু আমার প্রচুর ভয় আর খুব ভয় লাগছিল। আর বলি কি না যে একটা কাঁকড়া কোথা থেকে পেলে, বলছে জানি না, মাছ বাজারের ওখানে এটা বেয়ে বেয়ে যাচ্ছিল, তো ওখান থেকেই নিয়ে এসেছি। আর এটা কিন্তু আমাদের এই প্রথমবার বাড়িতে আনেনি, এর আগে এনেছিল, এটা কিনে নিয়ে আসে জানি না, যারা বিক্রি করছে হয়তো ওদের ওখান থেকেই চলে এসছে, এসে রাস্তার উপরে বাইছিল, তো তাদের একটা কাগজ চেয়ে নিয়ে কারোর থেকে, তো সেটাই করে ধরে নিয়ে চলে এসছে। আর আমি ওটার সঙ্গে একটু খেলছিলাম, তারপরে ভাবলাম না এটাকে ভেঙে নেওয়া যাক। আর অনেকটাই আমি ওর সঙ্গে, দেখো কতক্ষণ টাইম লাগছে আমার, যেহেতু আমার করা অভ্যাস নেই এটাকে কিভাবে ভাঙবো সেটাই। তারপরে একটু মারলাম কিন্তু ভাঙছিল না। আর আমার জানা নেই, আমার কাঁকড়া মাছ কিন্তু আমি কাটতে পারি, কিন্তু কাঁকড়াটা, অন্য কাঁকড়া ঠিক আছে, কিন্তু এটা তো হাতের মধ্যে কামড়ে দেবে না, তো তার জন্য আমি ওইভাবেই করছিলাম। তারপরে অনেক চেষ্টার পরে আমি ওটাকে ধরে ভাঙতে পেরেছি ফাইনালি। আর এখানে যখন একটা ভেঙে গেছে, তারপরে তো এবারে আর একটা ভাঙা খুবই সহজ, আর একটা ভেঙে নিয়ে তারপরে আমি হাত দিয়ে ধরে নিলাম। আর এটা ভাবছিলাম যে একটা কাঁকড়া দিয়ে কি রান্না করব, তো আজকে রান্নাটা কি হবে সেটাই ভাবছিলাম আর ওটাকে ভাঙছিলাম। আর এখানে অনেক দিন আগে আমাদের একবার এনেছিল, আগের ভিডিওতে ছিল, কিন্তু ওখানে অনেক কম দামে আর অনেকগুলো পেয়েছিল। আর এটা যেহেতু একটা পেয়েছে, তো এটা আবার চলো ভালো করে ধুয়ে নিই, আর তারপরে আবার দেখছি। আর তারপরে ভাবলাম যে দেখো এখানে ডিমটাকে সিদ্ধ বসাচ্ছি, আর ভাবলাম যে ডিম রান্না করব, ডিমের ঝাল করব, আর একটা কাঁকড়াটা আর কি করব, ঝাল করব। তো সেই ভেবেই আমি রান্নাটা বসাচ্ছি। আর শাক যে এনেছে, শাক দুটোই এনেছিল, তো একটাকে আমি সিদ্ধ করব, আর সিদ্ধ করে পেঁয়াজ দিয়ে মেখে নেবো আর বাকিটা। তো চলো রান্নাটা সেরে নিই তারপরে। ফাইনালি দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। ডিমের ঝাল, কাঁকড়ার ঝাল, আর শাকটাকে সিদ্ধ করেছি, আর শাকের মধ্যে এখানে পেঁয়াজ ভেজে লঙ্কা ভেজে রেখে দিয়েছি। আজকেকার মতো ভিডিওটা এখানেই স্টপ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই।